হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে চলো একটা ভিডিও শেয়ার করি। বহুদিন হলো এরকম বাটা মশলায় কাঠের উনুনে একদম রান্না করা চিকেন খাইনি। সেদিন মা আর আমি দুজনে একাই ছিলাম, তো ভাবলাম যে একটা ভিডিও করা হবে সুন্দর করে। আর এইরকম চিকেন ঝালঝাল একদম দারুণ লাগবে খেতে। আর ছাদে একটা ছোট্ট আমাদের উনুন আছে, সেটাতে আমরা আর কি বানিয়েছিলাম। তো তোমাদের সাথে চলো পুরো রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে একটু জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু একটু ভিজিয়ে মা শিলে বেটে নিয়েছিল। তারপরে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। একটু পেঁয়াজ কুচি বেশি করে দিলে যে ফ্লেভারটা হয় না, উফ, মানে বলার মতো না। এটাকে একদম এবার আস্তে আস্তে করে নেড়ে নিলাম। আর কাঠের উনুনে রান্নার তো টেস্টই আলাদা। দিয়ে দিল মা চিনি, একটু কাঁচা টমেটো, সেই সময় গাছে হয়েছিল ছাদেই। আর এটাকে দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নিল। এইভাবে তোমাদেরকে আস্তে আস্তে একটু কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর যে মশলাটা একটু আগে বাটলো সেই মশলাটা। এইটাকে দিয়ে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে, গ্যাসে যদি করো তোমরা মিডিয়াম আঁচে দেবে, ভালো করে কষিয়ে নেবে। তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। আস্তে আস্তে তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো, কিন্তু জিরেটা যেহেতু বেটে দিয়েছে আর আশা করি প্রয়োজন পড়বে না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, কালারটা যাতে খুব সুন্দর আসে। আর যখন কষানো হচ্ছিল এই মশলাটা, উফ, কি ফ্লেভারটাই না আসছিল। তারপরে ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেওয়া হলো। চিকেন তোমরা যদি চাও আগে থেকে ম্যারিনেট করেও রাখতে পারো। আমাদের সেদিন হঠাৎ করে নিয়ে এলাম, দিয়ে রান্না করলাম। ম্যারিনেশন আগে করা ছিল না, জাস্ট একটু লেবুর রস আমি মাখিয়ে রেখেছিলাম। ওতে ফ্লেভারটাও ভালো হয়, আর তাড়াতাড়ি যখন চিকেন রান্না করার থাকে চিকেনটাও বেশ সফট হয়। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নুন দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে আস্তে আস্তে জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। আমরা বেশ আঁচটাকে আস্তে আস্তে দিয়ে অনেকক্ষণ ধরেই ফুটিয়েছিলাম, একদম সফট করে নিয়েছিলাম চিকেনটাকে। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে, একদম ইয়াম ইয়াম হয়েছিল। গরম গরম ভাতের সাথে এইরকম চিকেন আর কিচ্ছু লাগবে না, পুরো একদম জমে যাবে। আর এই টাইমটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, অনেকদিন আগেকার ভিডিওটা। আবার একটু মার লেবুর রস চিপে দিল, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর আমাদের ছাদেই টবে হয়েছিল ধনেপাতা, একদম দেশি ধনেপাতা, ঠিক আছে? ওই ধনেপাতাটা যদি না কুচিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়, ওফ, কি ফ্লেভার! তোমরা ট্রাই করে দেখিও একবার। চপিং বোর্ডে বা বটি দিয়ে না কুচিয়ে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে যদি সঙ্গে সঙ্গে দিতে পারো ধনেপাতাটার, মানে একটা দারুণ সুন্দর সেন্ট হয়। আর একদম ধনেপাতাটা চেষ্টা করবে গ্যাসে রান্না করলে গ্যাস একদম অফ করে দেওয়ার জন্য, তাতে ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হয়। দেখছো চিকেনের কালারটা আমার এখন দেখেই লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এটাই এখন ভাত দিয়ে খেয়ে নিই। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রকম রান্না যদি তোমাদের আরও রেসিপি এরকম লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট আরও ভিডিও পোস্ট করব। আজকের মতো টাটা।